আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি রাফি দ্য হরর ওয়ার্ল্ডে। এবং আশা করি যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এবং আমাদের আজকের প্রথম এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের আমাদের যেই ঘটনাটা, এটা একটা বাস্তব ঘটনা এবং আমার নিজের সাথে এক্সপিরিয়েন্স করা একটা ঘটনা। যেহেতু নতুন চ্যানেল, তাই এখনও আসলে ঘটনা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই ডেসক্রিপশনে ইমেল দিয়ে রেখেছি। যদি আপনারা ঘটনা পাঠান, আপনাদের ঘটনাগুলো পড়ে শোনাবো। আপনার নাম ঠিকানা সব কিছু ডিটেলসে লিখে আশা করি পাঠাবেন। এবং দেরি না করে চলে যায় আজকে আমাদের প্রথম ঘটনাটি, যেটির নাম হচ্ছে আসলে আমি নাম দিয়েছি সরকারি কলোনির ছাদ, বিকজ এটি একটি সরকারি কলোনিতে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনাটা মূলত রিসেন্ট টাইমে ঘটে যাওয়া, এই মাসখানেক আগে। এবং ঘটনাটার লোকেশনটা যদি বলি, ঢাকার খুবই ফেমাস একটা জায়গা, রাজারবাগ পুলিশ লাইন্সের এদিকে। তো যেটা হয়, আগে যখন স্কুল কলেজে আমরা ছিলাম তখন দেখা যেত যে মোটামুটি একটা ভালো সময় থাকতো। যখন ইচ্ছা আমরা চাইলে ফ্রেন্ডসদের সাথে দেখা করতে পারতাম, আড্ডা দিতে পারতাম। বাট এখন ওই জিনিসগুলো আসলে হয় না, কারণ আমরা কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা বাণিজ্য বা আদার্স প্রফেশন যেটাই বলি না কেন, জীবিকা তাগিদে আমরা আসলে প্রতিনিয়ত চলে যাচ্ছি নিজের কর্মস্থলে নিজের কাজের জন্য। তো যেটা হয়, শুক্রবারই মূলত একটু টাইম থাকে। তো দেখা যায় যে শুক্রবারে সকল ফ্রেন্ডসদেরকে টেক্সট করা হয়, কল করা হয়, যাতে আমরা সবাই একটু একত্রিত হয়ে আড্ডা দিতে পারি, গল্প করতে পারি, মাইন্ডটা রিফ্রেশনেসের জন্য। তো যেটা হয়, আমরা আমাদের এলাকাতেই, অর্থাৎ আমি মূলত থাকি হচ্ছে মগবাজারে। তো মগবাজারেই মূলত হচ্ছে যেটা হয়, আমরা সকল ফ্রেন্ডরা একত্রিত হই এবং আড্ডা দিই। বাট ওই দিনটা শুক্রবারই ছিল। তো আমি এবং আমার একটা ফ্রেন্ড, আমরা দুজন ফ্রি ছিলাম, এবং আরেকটা ফ্রেন্ড যেই মূলত থাকতো রাজারবাগ, এবং তার এখানেই মূলত ঘটনাটা ঘটে। তো আমরা তিনজন ছাড়া বাকি ফ্রেন্ড যারা ছিলাম, আমরা প্রায় 7-8 জন ফ্রেন্ড সামথিং আমরা আড্ডা দিতাম। তো বাকি ফ্রেন্ডরা তারা সবাই ব্যস্ত। তো আমরা ডিসিশন নিই যে আমি আর আমার সাথের যে ফ্রেন্ডটা, আমরা হচ্ছে রাজারবাগে যে ফ্রেন্ড থাকে তার এখানে যাব আড্ডা দিতে। তো সে মূলত থাকে হচ্ছে পুলিশের যে কোয়ার্টারটা সেখানে, বিকজ তার ফাদার একজন পুলিশ আর কি। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আশপাশে যদি থাকেন বা ওখানে ভিতরে কোয়ার্টারের ভিতরে যদি যান, দেখবেন যে এখানে মানে ওগুলা একটু টাওয়ার টাইপের, ঠিক আছে, মানে 10 তলার উপরে, 12 তলা 15 তলা, খুব উঁচু উঁচু দালান আর কি। তো ওখানে যেই টাওয়ার বা যাই বলি না কেন, ওগুলোর মূলত হচ্ছে যে ছাদ আটকানো থাকে। ছাদে বিল্ডিংয়ের যে সাধারণ যেই কী বলবো মানুষজন আছে তাদেরকে উঠতে দেওয়া হয় না, বিকজ একটা রিস্কের বিষয়ও আছে, আবার অনেক সময় অনেক রকম অপরাধ ঘটতে পারে। এই কারণে কাউকেই ছাদে উঠতে দেওয়া হয় না। আমার ফ্রেন্ডটাও ও যেই টাওয়ারে থাকতো, ওইখানেও সেম সিচুয়েশান। তো যেটা হয়, আমরা তখন ডিসিশন নিই যে অন্য কোথাও আড্ডা দেওয়া যায় কি না। তো তখন আমরা যেটা করি, তার একটা পরিচিত ফ্রেন্ড ছিল, সে মতো সামনেই একটা কলোনিতে, পুরনো যে ব্রিটিশ সেল বা সরকারি যে কলোনিগুলো ছিল ওখানে সে থাকতো। তো আমরা ওখানে যাই, যাওয়ার পরে সে মূলত ওইখানে থাকে না, মানে ওই বিল্ডিংয়ে থাকে না। এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে খেয়াল করে দেখেছেন যে এই ধরনের বিটিসিএল বা সরকারি কলোনিগুলো একটু মানে পুরোনো আমলের বিল্ডিং থাকে, 2তলা 3তলা, এবং গাছপালা থাকে অনেক, এবং মানে গেলে ঢাকা শহরের অসংখ্য কলোনি আছে। আপনি যদি যান তাহলে আপনার কাছে মানে মনে হবে না যে আপনি ঢাকা শহরে আছেন। একদম নিরিবিলি, মেইন রোডের যে গাড়ি বা যানবাহনগুলোর কোনো আওয়াজ নেই, মানে খুবই গ্রাম্য একটা পরিবেশ। তো এরকম একটা বিল্ডিংয়ের ছাদে তার সেই ফ্রেন্ড কবুতর পালতো। তো আমরা সেখানে উঠি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে, আপনারা হয়তো যদি কখনো উঠে থাকেন এই বিল্ডিংগুলোতে, ডিরেক্ট ছাদে ওঠা যায় না, সিঁড়ি থাকে না। ছাদের ঠিক কী বলবো, রুফটার মাঝখানে একটা কাটিং করা থাকে, ওখানে মই দিয়ে মূলত উঠতে হয়। তো আমরা যেটা করি, মই দিয়ে উঠি, একটু রিস্কি ব্যাপার, বিকজ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা উঠে বসি। তো এরপরে যখন সন্ধ্যা হয়ে যায়, আশপাশটা না একটু মানে কি বলবো, একটু নিরিবিলি, একটু ভৌতিক টাইপের পরিবেশ এমনি হয়ে ওঠে। হ্যাঁ, প্রচুর গাছপালা, ওইরকম আলো নেই। তো তখন আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে শুরু করি, যত অন্ধকার ঘনিয়ে আসতে থাকে, রাত হতে থাকে। তো তখন সেই ছেলেটা একটা বলে উঠে যায়, এই ছাদটা আসলে একটু ভয়ানক বা একটু ভূত আছে, এ ধরনের কথা সে বলে। তো তখন আমরা জানতে চাই যে কেন কোনো কিছু কখনো কি সে এক্সপিরিয়েন্স করেছে কিনা বা দেখেছে কিনা। তো তখন যেটা হয়, সে এরকম বলে যে মাসখানেক আগে যেটা হয়, সে এরকম ওই দিনটাতে ব্যস্ত ছিল প্রচুর। তো যেটা হয়, সে ছাদে এসে
তার যে কবুতরটা সেটার খাঁচা আটকাতে এবং কবুতরগুলোকে ঢেকে দিতে সে টাইম পায় না। তো অ্যারাউন্ড রাত 12টা কি 1টার দিকে সে আসে এবং তার সাথে একটা ক্লোজ ছোট ভাই সেও আসে। তো আসার পরে যেটা হয় সে তাকে বলে যে আমি নিচে দাঁড়ালাম, তুই উপরে গিয়ে সব ঢেকে দিয়ায়। তো সেই ছোট ভাইটা যায়, ঠিক আছে। যাওয়ার পরে সে কবুতরের খাঁচা আটকিয়ে যখনই সে নামতে যাবে তখন সে একটা ভয়ানক এক্সপিরিয়েন্সের শিকার হয়। তো নিচে তার ফ্রেন্ড দাঁড়িয়েছিল, তো সে অপেক্ষা করতে থাকে যে কী ব্যাপার, এতক্ষণ হয়ে গেছে, এতক্ষণ তো লাগার কথা না। সে কল ধরে না। প্রায় আধা ঘন্টার মতো যখন হয়ে যায় তখন সে বাধ্য হয়ে উপরে উঠে সে দেখে যে ছাদের কর্নারে ছেলেটা অচেতন অবস্থায় পড়ে আছে। তো তাকে ডাকাডাকি করে অনেক, বাট সে তার সেন্স ফিরে আসে না। তো যেহেতু ছাদটা সিঁড়ি ছিল না, মই দিয়ে নামাতে হবে, তো তার একার পক্ষে পসিবল ছিল না। তো তার বিল্ডিংয়ে পরিচিত দুই একজন ভাই ছিল, তাদেরকে ডাক দেওয়ার পরে তাকে নামায়, কষ্ট করে নামায় বিছানার সময় এবং পানি ছিটা দেওয়ার পরে সকালবেলার দিকে সেন্স আসে, ঘুমায় থাকে। সেন্স আসার পরে তাকে যখন জিজ্ঞেস করে কী হয়েছে, তো সে বলে যে এরকম ছাদে ওঠার পরে সে একটা ভয়ানক একটা মানুষের মতো একটা কিছু দেখতে পায়, বাট ওটা আসলে মানুষ ছিল না, কিছুটা মানে কি বলবো, মানে তার মানে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছুটা পশু পাখি যেমন লেজ, শিং এই ধরনের ছিল, ঠিক আছে। তো সেটা দেখে সে বেশ ভয় পায়। তো পরে আমরা যখন ঘটনাটা শুনি আমাদের কাছে একটু ভয় লাগতে শুরু করে। 3-4 জনের মতো আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। পরে আস্তে আস্তে যখন রাত হয় তখন আমরা কী করি, এরকম আমাদের বাসায় ব্যাক করতে হবে, তো আমরা আইসা পড়ার পর এই কিছুদিন আগে মেবি আপনার রোজার ঈদের পর যেটা হয়, আমার ওই ফ্রেন্ডটা যে রাজারবাগে থাকে তার মা বাবা এবং মানে ফুল ফ্যামিলি গ্রামে বেড়াতে যায়, বাট সে ডিসিশন নেয় যে সে যাবে না, তার ভালো লাগতেছিল না, তো সে বাসায় থাকার ডিসিশন নেয়। তো সে আমাদেরকে বলে ঈদের দিনই বলে যে তোরা এসে পড়িস আমার বাসায়, এখানে থাক লাগলে 2-1 দিন। বাট আমাদের আপনারা যেহেতু জানেন ঈদের টাইম ফ্যামিলিকে সবাইকেই মূলত টাইম দেওয়া লাগে, তো ঈদের দিন আমরা আর পারি না। আমরা যেটা করি, ঈদের ঠিক পরের দিন আমরা প্রায় 4-5টা ফ্রেন্ড মিলে ঈদের পরের দিন বিকালবেলা আমরা যাই তার ওইখানে। যাওয়ার পরে আমরা মোটামুটি একটু আনন্দ মজা করি। এরপরে সন্ধ্যার ঠিক পরের দিকে আমরা তখন ভাবলাম যে এরকম ওই ছাদে গিয়ে আমরা আড্ডা দিব। তো আমরা যাওয়ার পরে ছাদে ওঠার পরে আমরা এরকম আড্ডা দিতে শুরু করলাম, সব ফ্রেন্ডরা মিলে গল্প করতে শুরু করলাম। তো এরকম গল্প করতে একটা জিনিস আপনাদেরকে এখানে বলি যে ফ্রেন্ডরা যখন একত্রিত হয় তখন দেখা যায় যে সময় আসলে পানির মতো, ঘন্টাখানিক সময় মনে হয় অল্পক্ষণ সময়। তো আমরা তখন ঘড়িতে তাকায় দেখি যে রাত বাজে গেছে প্রায় 1টার থেকে 1:30 সামথিং বাজে। তো তখন আমরা ভাবলাম যে বেশ ভালো রাতই হয়েছে, আমরা যাই, মানে আমরা ওই দিন ওর বাসাতেই থাকার ডিসিশন নিয়েছিলাম। তো আমরা তখন বাসায় ব্যাক করবো, আড্ডা দিতেছিলাম, অবশ্যই ভালোই লাগতেছিল। ওই দিন আবার কি বলবো, আবহাওয়াটা একটু ভালোই ছিল, মানে গরম ছিল না, একটু ঠান্ডা বাতাস ছিল হালকা, ঠিক আছে, এরকম একটা পরিবেশ ছিল, ভালোই লাগতেছিল। তখন যেটা হয়, আমরা যে ফ্রেন্ডের বাসায় আমরা থাকবো, মানে যার বাসা রাজারবাগে, সে ছাদের একটা কর্নারে প্রস্রাব করতে যায়। তো হঠাৎ করে সে অনেক মানে কি বলবো বিকটভাবে সে একটা চিৎকার দেয়। আমরা সবগুলো ফ্রেন্ড দৌড়ে যাই, সাথে যাই দেখি যে সেরকম ভয় কাঁপতেছে। তো তখন আমরা বুঝতে পারি যে তখন আমরা আন্দাজ করি যে সে হয়তো কিছু একটা দেখছে। তো তখন আমরা তাকে যখন জিজ্ঞেস করলাম যে আসলে সে কি দেখছে বা কি আসে বিষয়, তো সে বললো আমাদের যে মানে 1 ঘন্টা 2 ঘন্টা পর আমরা তাকে তখন ওই জায়গাতেই জিজ্ঞেস করি নেই, আসলে আমরা তাকে পানি খাওয়াই, আমরা তাকে নামায় বাসায় নিয়ে যাওয়ার পরে তখন রাত্রেবেলা আমরা যখন আড্ডা দিতেছিলাম 3টা 3:30 বাজে, তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে। তো সে বললো সে যখন প্রস্রাব করতে যায়, সে প্রস্রাব করতেছিল করে সে যখন একটু ডান দিকে ফিরে, ওইখানে একটা গাছ ছিল সাথে ঘেঁষানো, সেই গাছের মধ্যে একটা মানুষ জাতীয় কিছু বসে থাকতে দেখে, উলঙ্গ অবস্থায়, পুরুষ মানে কি বলবো বন মানুষ বা মানে কি বলবো মানে পশমে মানে ঢাকা ছিল, চোখগুলো ছিল বড় বড়, দাঁতও বড় ছিল এবং মাথা চুল ছিল না, মাথায় শিং ছিল, ঠিক আছে, লেজ এরকম কিছু একটা ছিল এবং চোখগুলো বড় বড় এবং আপনার হচ্ছে যে লাল টকটকে ছিল, তার দিকে তাকায় হাসতেছিল। এইটা দেখে সে প্রচুর পরিমাণে ভয় পায় এবং সকালে দেখি যে তার জ্বর আসছে মোটামুটি। জ্বর আসছে যখন, তখন আমরা আর তাকে রাখা যায় না, যেহেতু বাসায় কেউ নাই। তার পরের দিন পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, বিকজ তার পরের দিন তার ফ্যামিলি মেম্বাররা আসার পরে যখন পরের দিন তার ফ্যামিলি মেম্বার আসে, আমরা তাদেরকে বিষয়টা জানাই।
জানানোর পরে তাকে একটু পরা পানি খাওয়ানো হয়, করা হয়, তো এরপরে ঠিকঠাক হয়ে যায়। তো এরপর থেকে আমরা যখনই আর কি তার ওইখানে গেছি, বেশি একটা যাওয়া হয় না ব্যস্ততার কারণে, বাট যে কয়বারই গেছি আমরা ওই ছাদে উঠি নেই এত একটা। তো এটাই ছিল মূলত আপনার ঘটনা। তো আশা করি যদি আপনাদের সকলের ভালো লাগে তো সবাই শেয়ার করবেন ঘটনাটা, এবং মেইলে দয়া করে আপনারা হচ্ছে যে আপনাদের ঘটনাটা পাঠাবেন, তাহলে আমি নতুন নতুন আরও অনেক ঘটনা পাবো। এবং সাবস্ক্রাইব করবেন, হয়তো সাবস্ক্রাইবার এখন খুবই কম, নাই বলতে গেলেই চলে, নিউ চ্যানেল একবারে। তো আশা করি সবাই সাপোর্ট করবেন। এবং একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যেহেতু আমি নিউ একজন স্টোরি টেলার, যদি আমার ঘটনা বলার সময় যদি আমি কোনো ভুলভাল উচ্চারণ করে থাকি, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।